স্যার আমার শরীর কিন্তু এতটাও খারাপ ছিল না, আমি একাও যেতে পারতাম। কেন তুমি আমার সাথে যাচ্ছ বলে প্রবলেম হচ্ছে? না না, আসলে আসলে আপনি আমার জন্য এত কিছু করছেন। দেখো রোশনাই, বন্ধু হিসেবে বন্ধুর জন্য এটুকু করতেই পারি, এটা তো নর্মাল। কি জানেন স্যার, আমি যখন প্রথম দিন এই শহরে এসেছিলাম আমি একেবারে নিরাশ্রয় একজন মানুষ ছিলাম। কোথায় থাকবো, কি করব কিচ্ছু জানতাম না, কিচ্ছু বুঝতে পারছিলাম না। প্রথমে গুরুজি আমাকে আশ্রয় দেয়, আর তারপর আপনি আমাকে আশ্রয় দেন। সত্যি মানে আপনাদের এই ঋণ যে আমি কি করে শোধ করবো আমি সত্যি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব একটা থাকার জায়গা খুঁজে চলে যাব। রোশনাই, আমি তোমাকে দুটো কথা বলতে চাই। প্রথম হচ্ছে, দেখো ঈশ্বরের আশীর্বাদে এই শহরে আমার অনেকগুলো ফ্ল্যাট আছে, সেগুলো মোস্টলি খালিই থাকে। এরকমই একটা খালি ফ্ল্যাটে তুমি রয়েছো। আর দ্বিতীয় বিষয়টা হলো রোশনাই, এই শহরটা না খুব এক্সপেন্সিভ। এখানে এখানে ঘর ভাড়া নিয়ে থাকা তোমার জন্য একটু সমস্যারই হবে। মানে আমি যতটুকু বুঝেছি, তুমি তোমার জমানো পয়সায় বেশি দিন টানতে পারবে না। তুমি ভেবো না আমি তোমাকে ছোট করার জন্য কথাগুলো বলছি, আমি যেটা রিয়েলিটি সেটা তোমাকে বোঝানোর জন্য বলছি, জেনুইনলি বলছি। ওকে? না স্যার, এটা নিয়ে অন্য কথা উঠবে, আর আমি সেসব কথার মধ্যে আর পড়তে চাই না। কি বলবে সবাই? এটাই তো বলবে যে তুমি আমার ফ্ল্যাটে রয়েছো, আমরা দুজনে একসাথে থাকি। সো হোয়াট, কি যায় আসে তাতে? স্যার আপনি বুঝতে পারছেন না, আমি আমি আমার গায়ে এসব কাঁথা ছেটাতে চাই না। মন্দিরে গিয়ে লালনের সাথে ওর বিয়ে হবে। বাড়িতে তো কোনো উপায় নেই না, বাড়িতে কারোর মত নেই ওর বিয়ে এখানে হোক। হ্যাঁ, বস্তির লোকে তো বাড়িটা ভরে যেত একেবারে। তারপর বিয়ের রাতে কি হতো, আমাদের জিনিসপত্র যেখানে যা আছে সব চুরি করে নিয়ে চলে যেত। সব তো চোর ডাকাতের দল। মা, বাচ্চা, মা বলে তুমি আমাকে থামিও না। তুমি সবটা জানো না, তাই কোনো কথা বলো না। দাদু ভাই, শেষমেশ একটা বস্তির ছেলের সাথে এই বাড়ির সম্পর্ক হবে? মানে আমার বিয়েটা আগে হয়ে গেছে, তাই আমার মা এসব জানলে কি করবে গরিমা? মা জানলে কি করবে? বস্তিতে কি মানুষ থাকে না? না মানে কি বলতে চাইছো? বস্তি থেকে ভালো মানুষ বেরোয় না? বস্তির লোকেদের কি আইন অন্যরকম, আলাদা? কি বলতে চাইছো গরিমা? তুমি তো তোমার কথা বলছো আরণ্যক, আমি আমাদের কথা বলছি। মানে আমিও যদি আগে জানতাম যে আমার শ্বশুরবাড়ির কোনো কাছের লোকের সাথে একটা বস্তির পরিবারের সম্পর্ক হতে চলেছে, তাহলে সিরিয়াসলি মানে আমিও এই বাড়িতে থাকার আগে 5 বার ভাবতাম। আমি গরিমার সাথে একদম একমত। দেখো, বিয়ে ঠিয়ে এই সমস্ত ভালো পরিবার, ভালো বংশ এসব দেখেই হয়। শেষ পর্যন্ত বস্তির ছেলে, মানে বস্তির লোকজনের সাথে আমাদের রিলেশন হবে। বাহ, কি বলেছে রিলেশন হবে? রিলেশন যাতে সেইভাবে গাঢ় না হয় সেই জন্যই তো বড়দার বড় বৌদি ঠিক করেছে মিনির বিয়েটা ওই বস্তিতে গিয়ে ওখানকার মন্দিরেই দেবে। মিনি এই বাড়ির মেয়ে, মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে। আমার মনে হয় না মিনির বিয়ে মন্দিরে করা উচিত, মিনির বিয়ে এই বাড়িতেই হওয়া উচিত। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তুমি তো আগে একটা সুন্দর জীবন কাটাতে, তারপরেও কিন্তু লোকে তোমার গায়ে কাদা ছিটিয়েছে, খারাপ খারাপ কথা বলেছে। লোকের মুখ তুমি বন্ধ করতে পারবে না রোশনাই। রোশনাই, আমরা প্রায় এসেই গেছি, ডক্টরের ক্লিনিকে যাব। আমার না তোমাকে গতকালই এখানে আনা উচিত ছিল, তুমি জেদ করলে, এলে না। দেখো তোমার শরীরে কি অবস্থা, বমি করছো, মাথা ঘুরছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমি বন্ধু হিসেবে যদি তোমার জন্য এইটুকু করতে না পারি, তাহলে তো বন্ধু হওয়ার যোগ্যতাই হারালাম আমি। না আসলে আমার মনে হয় হয়তো খাওয়াটা হজম হয়নি, সেই জন্যই। সে ডক্টর দেখে নেবেন, ওটা নিয়ে তোমার অত ভাবতে হবে না। দেখো তুমি সামনে একটা বড় কাজ করবে, আমি তোমাকে রেফার করেছি, এটা কাগজেও বেরোবে। এই সময় না তোমাকে ফিট থাকতে হবে, ওকে? অসুস্থ হলে চলবে না।
আদিত্য স্যার, প্লিজ আবার ডক্টরের ভিজিট নেওয়া নিয়ে তুমি বলো না যে তুমি ভিজিট দেবে। প্লিজ এভাবে আমাকে এম্বারেস করো না, ঠিক আছে? সব সব হিসাব করে রাখো, পরে দিয়ে দেবে, কেমন? কি হলো? না কিছু না, আমি এইটুকু করতে পারলে খুশি হতাম। রোশনাই, এক বন্ধুর জন্য আরেক বন্ধু যদি এইটুকু করতে পারে, সেও কিন্তু অনেকটা খুশি হতে পারে, এটাও তোমার ভাবা দরকার। এনিওয়ে, আমরা যে ডক্টরের কাছে যাব, উনি আমার পরিচিত, আমাকে ভালোবাসেন। আমার কোনো পরিচিত, আমার কোনো বন্ধু যদি ওনার কাছে যায়, তাহলে উনি কিন্তু ফিজ নেন না। ওনার সেন্টিমেন্টটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? রোশনাই, আমরা এসে গেছি, চলো। এটা কি বলছো তুমি বাচ্চা? আমি আমার কথা বলছি, তোমরা তোমাদের কথা বললে, আমি আমার কথা বললাম। ব্যাস, তাহলে হয়েই গেল। বিয়ের সময় আমরা কেউই তাহলে এই বাড়িতে থাকবো না। তোমরা তো এমনিই চলে যেতে চাইছো, তো সেই সময় আর এই সময় বলে আর কি রইলো? বাবা, তার মানে আমরা চলে গেলে আপনার কিছুই এসে যায় না? আমার কি এসে যায় না সেসব তো বলা হয়ে গেছে। এরপরেও যদি আমার মুখে কথা বসাও, আমার তো কিছু করার নেই। বাড়িটা তো সবার মতামত তো নিতে হবে। তোর জেঠু ঠিক করেছে যে পাড়ার মন্দিরে গিয়ে তোর বোনের বিয়ে দেবে। তার যেরকম সামর্থ্য সেই হিসেবেই দেবে। তবে সবাই যদি এসে ওকে আশীর্বাদ করে, তাহলে বর্দি, খবরদার, তুমি আমার ছেলেকে এরকম কোনো জায়গায় ইনভাইট করবে না। তোর ছেলে বড় হয়েছে, তার নিজস্ব বিবেচনা আছে। আমি বললেই সে যাবে, না হলে যাবে না, তা তো নয়। তবে আমার মনে হয় না যে তার বোনের বিয়েতে তাকে নিমন্ত্রণ করতে হবে। আমি আমার বাচ্চাকে যতদূর চিনি, তাতে মিনির বিয়ে যেখানেই হোক, বস্তিতে হোক, মন্দিরে হোক, এই বাড়িতে হোক, বাচ্চা যাবেই। বাচ্চা প্রাণ ভরে মিনিকে আশীর্বাদ করবে, এই আমার বিশ্বাস। মন্দিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাবা এলে আমি বাবার সঙ্গে কথা বলবো। মিনি এই বাড়ির মেয়ে, মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে, যার সঙ্গেই হোক না কেন। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। আমার বিয়েতে বরযাত্রী আসবে, কত খাওয়া দাওয়া হবে, কত আলো জ্বলবে, কত মজা হবে বলতো। এই তুই তুই কথা দে যে আমার বিয়েটাও ঠিক এরকম করেই হবে। সত্যি তো? আমার বিয়ে কেন মন্দিরে হতে যাবে শুনি? বাবা বলছিল আমার বিয়ে নাকি মন্দিরে দিয়ে দেবে। আচ্ছা তুই একটা কথা বলতো আমাকে, কারোর বিয়ে কি এই বাড়িতে মন্দিরে হয়েছে? তাহলে আমার বিয়ে কেন মন্দিরে হবে শুনি? আমি তোমাকে কথা দিচ্ছি মিনি, এই বাড়িতে বাকিদের বিয়ে যেভাবে হয়েছিল, তোমার বিয়ে ঠিক সেভাবেই হবে, এই বাড়ি থেকেই। আরণ্যক, তুমি কিন্তু সবার হয়ে এই কথাটা বলতে পারো না। ডোন্ট ওয়ারি গরিমা। দেখো, তোমার যদি আপত্তি থাকে, তোমার মায়ের যদি কোনো রকমের আপত্তি থাকে, দেন আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। মিনির বিয়ের সময় তুমি না হয় তোমার বাপের বাড়ি কিছুদিন থেকে এসো। দেখো গরিমা, তুমি বাইরের থেকে এসেছো, এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে, মিনির ঠিক ততটাই অধিকার আছে, ওর কোনো কম অধিকার নেই। কারণ মিনি এই বাড়ির মেয়ে, আর মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে। তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমার কর্তব্য। रोशनाई।